আসসালামু আলাইকুম। আজকে কোনো রান্নার রেসিপি না, একটা মশলা তৈরির রেসিপি দেখাবো। আচারের মশলা। এই আচারের মশলাটা দিয়ে আচার যেমন মজাদার হয়, ঠিক আচারি বেগুন এবং আচারি গরুর মাংস খেতেও অসাধারণ লাগে। একবার বানিয়ে রেখে দিন, নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে দিলে 2-3 মাস, আর যদি রুম টেম্পারেচারে রাখতে চান 1 মাসের মতো ভালো থাকবে। যাই হোক, উপাদানে ফিরে আসি। ধনিয়া নিয়েছি 2 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ মৌরি, 1.5 টেবিল চামচ মেথি, আর 3 চা চামচ নিয়েছি পাঁচফোড়ন, যেটা খুবই প্রয়োজনীয়। সাথে যাচ্ছে 2 চা চামচ জিরা আর 2 চা চামচ সরিষা। আমি 1 চামচ সাদা সরিষা, 1 চামচ কালো সরিষা নিয়েছি। এই সব কিছুকে এখন মিডিয়াম টু লো হিটে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। হাত বন্ধ করা যাবে না, কারণ এতে সরিষা আছে, যদি পুড়ে যায় তাহলে কিন্তু মশলার ফ্লেভার পুরো পাল্টে যাবে এবং তিতকুটে একটা স্বাদ আসবে। তাই অনবরত নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। যখনই একটা সুন্দর ফ্লেভার এসেছে তখনই এটা চুলার আঁচ বন্ধ করে একটা অন্য প্লেটে ঢেলে নিয়েছি, কারণ কড়াই কিন্তু গরম থাকে। অন্য প্লেটে ঢেলে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এটাকে এভাবে করে বেটে আমি খুব সুন্দর মতো একটা সাইডে রেখে দিয়েছি। যেহেতু কিছুটা গরম ছিল, ঠান্ডা হয়ে গেলে একটা প্লাস্টিকের জারে ভরে আমি রেখে দেবো। 1 মাসের মতো আমি রুম টেম্পারেচারে রাখছি। আপনারাও রাখতে পারেন। আল্লাহ হাফেজ।